এই যে রমজান মাস সামনে আসবে, এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না? পণ্যের দাম বাড়িয়ে দিবে না? পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না? কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাস, তার অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিব, অপেক্ষা করে বসে আছে। আর আমি বিগত দুটো লেকচারে বলেছি, কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে, কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব, ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমানটা কি? আসন্ন রমজানে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে, আরও বেশি হতে পারে। আসন্ন রমজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। কি করবেন এখন? আপনি না হয় সামর্থ্যবান কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন, যার সামর্থ্য নাই সে কি করবে? কিভাবে আমরা চলবো তাহলে? সমাধান, আপনার যদি 5টা খেজুরে ইফতার করা হয়ে যায়, 10টা খেজুর খাওয়ার দরকার নাই, 5টা খেজুর দান করে দিবেন। পারা যাবে ইনশাল্লাহ? যদি আপনার একটা কাপড়, একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায়, আরেকটা কেনার দরকার নাই, ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ। পারা যাবে? বাংলার মাটিতে প্রতি 5 জন মানুষের মধ্যে একজন হচ্ছে দারিদ্র সীমার নিচে বাস করে। আমাদের দেশে দারিদ্রের হার কত? কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 20%। কত পার্সেন্ট? এই করোনার সময় এটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন 20 আসছে। 20 মানে হচ্ছে প্রতি 5 জনে একজন স্বাভাবিক খাবার খেতে পারে না, প্রতি 5 জনে একজন 3 বেলা ভালো করে খেতে পারে না। এখন রমজান মাসে কি করি আমরা? 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তাই করি না? আমরা 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তার খাবার, তার ইফতার, তার সাহারি, তার পরিবারের দেখাশোনা, তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নিই না? আমরা জাকাতগুলো দেই না? আমরা ওসর, সাদাকাতুল ফিতর এগুলো দেই না? এতে করে একটা ব্যালেন্স তৈরি হয়, ওই 4 জন মিলে 5ম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয়। কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি, রমজানের বাইরে করি না। এখন 5 জনের মধ্যে 4 জন মানুষ খায়, একজন যদি 4 জনের মতো না খেতে পারে, তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে, মনে করেন কথার কথা বলছি 20 কোটি। কত কোটি? ধরে নেন যে 20 কোটি মানুষ আছে, তাহলে আপনার 15 কোটি মানুষ দারিদ্র সীমার উপরে আছে, 5 কোটি নিচে আছে। 5 কোটি সংখ্যাটা কি কম না বেশি? আচ্ছা, 15 কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি, এই খাবারের সাথে যদি আরো 5 কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে, তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না? বাড়বে না? বুঝতে পারছেন না? চাহিদা যখন বেড়ে যাবে, দামটা কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। এর উপর আবার আছে দুর্নীতি, এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই, এর উপরে আবার থাকবে কালোবাজারি, এর উপরে আবার সিন্ডিকেট করবে, এর উপরে আবার মাপে কম দিবে, মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে। তখন আপনি কি করবেন? সলিউশন বললাম, যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন। 1 নম্বর কাজ কি? অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশীর হক দিবেন, নিজে